যে তালিবানি ফতোয়াগুলো কি আমি 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 কোনো কোনো অর্গানাইজেশন নাম দিতে চাই না, তালিবানি তাদের তারা নিজেদের বিশ্বাসে চলে। না, তোমার সহকর্মী আমি বেশ কাউকে কিছু জনকে ব্যান করে দেওয়া when you হলো। say তালিবানি হ্যাঁ। তুমি একটা অর্গানাইজেশনকে ডিফেম করছো। আমাদের আমরা আগে আমাদের আমরা না না বলছি না, এটা তো গোটা আমি তালিবানিটা industry কেন বলবো? বলছি। ডোন্ট ইউজ দোজ ওয়ার্ডস বিকজ ইউ ডোন্ট নো দ্যাট ইউ হ্যাভ তুমি কি কাউকে বাট ব্যান তুমি করে আগে দিতে পারো? নিজেকে দেখো তুমি কি ব্যান করছো। করে দিতে পারো তুমি কাউকে? আমি তালিবানের কথা বলছি। আমাদের এখানে যারা ব্যান করছে তারা কি তালিবান? যে জায়গায় গ্রাফটা নেমে এসছে এই ছায়াছবির ক্ষেত্রেই বলো বা সিরিয়াল জগতের ক্ষেত্রেই বলো, সে তার থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে, কিভাবে আমরা আবার সেই জায়গায় ফিরে আসতে পারবো? তুমি এখানে বলছো মুরগি দেখানো যাবে না, পশু দেখানো যাবে না, তাহলে সার্টিফিকেট দিতে হবে, তোমায় লিখে দিতে হবে। সিগারেট খেলে লিখে দিতে হবে তোমাকে, কোনো পশু দেখালে লিখে দিতে হবে যে ওই পশুকে আঘাত করা হয়নি। হোয়াট কাইন্ড অফ স্টুপিডিটি ইজ দিস? ওয়াই? রাস্তায় মুরগি সাইকেলে ঝুলিয়ে নিয়ে চলে যাচ্ছে, তোমরা আটকাতে পারছো না। লোকে মুখের উপরে সিগারেট ছেড়ে চলে, তোমার যদি এতই এগুলোর এগেনস্ট, তাহলে দোকানে বন্ধ করে দাও ভাই, দোকানে অ্যালাউ করো না সিগারেট বিড়ি। সাউথের কথা ছেড়ে দাও, সাউথ অনেক দিন অনেক এগিয়ে গেছে। আমি বলছি হোয়াট ইজ অ্যান ইন্ডাস্ট্রি মানে কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইন্ডাস্ট্রি অ্যান্ড আ শপ? আমাদের ইন্ডাস্ট্রি তখনই হবে যখন আমরা মানুষকে তৈরি করব আগামী দিনের জন্য। এটা কিন্তু ট্রেড, এখনো ইন্ডাস্ট্রি তৈরি হয়। হ্যাঁ, দিস হ্যাজ বিকাম আ ডেইলি ট্রেড। ঠিক মতো খাওয়া দাওয়া করা, আমি কিন্তু সব খাই, বাছবিচার নেই, জাঙ্ক ফুডটাও খাই আমি। এবং মন ভালো রাখা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। অবশ্যই এই ফিটনেস, এই যে তোমার এত মিষ্টি হাসি, এই হাসিটা এই দেখুন, এই রকম হাসতে হবে জীবনে। অবশ্যই এই মুহূর্তে একাডেমি অফ ফাইন আর্টসের প্রিমিয়ারে এসেছি, আর সেখানেই দেখা হয়ে গেল সুদীপ মুখার্জির সাথে। সুদীপটা কিন্তু নিজেকে ফিট রাখার জন্য সাইকেল চালিয়ে ঘুরে বেড়ায় গোটা কলকাতা। কি ব্যাপার, এখনো কি সেটা হচ্ছে? হ্যাঁ, এটা বহু বহু বছরের অভ্যেস আমার। আচ্ছা। আর এটা কোনো সিক্রেট নয়, এটার মধ্যে তো আমি তো লুকিয়ে ঘুরি না, আমি সকলের সামনেই ঘুরি। এবং সেটা ঠিক ফিটনেস রাখার জন্য ঘুরি না। আমার সাইকেল চালাতে ভালো লাগে, তোমরা যেরকম গাড়ি চালাও, গাড়িতে চড়ো, বাইকে চড়ো, সেরকমভাবে আমি সাইকেলে চড়ে ঘুরি। আমার তাতে অনেক কনভিনিয়েন্ট হয়, টিকিট কাটতে হয় না, লাইনে দাঁড়াতে হয় না, পার্কিংয়ের অসুবিধে নেই, আমি সাইকেলটা নিয়ে চলে যাই। এটাই ফিটনেসটা তো একটা বড় ইস্যু। না, ফিটনেসের সিক্রেটটা ঠিক সাইকেল চালানো নয়। আমি বহু বছর আগে আমি খেলাধুলা করতাম, এবং আমি যে স্পোর্টটা করতাম সেটা পৃথিবীর অন্যতম কঠিন স্পোর্ট, সেটা হচ্ছে রোয়িং। সেই বহু বছর আমি রোয়িং করেছি, কম্পিটিটিভ রোয়িং করেছি, ন্যাশনাল লেভেল, ইন্টারন্যাশনাল লেভেল আমি রোয়িং করেছি সেই সময়। সুতরাং নিজেকে ফিট রাখতে হতো, সেইখান থেকে আমার সেই অভ্যেসটা চলছে। তারপরে অ্যাক্সিডেন্ট হয়, বন্ধ হয়ে যায়, কিন্তু কোথাও সেই সময় সেই যে কেটেছিলাম, যেটা ব্যাংকে জমা হয়েছিল, তার ইন্টারেস্টটা এখনও ফিটনেসটা রয়েছে। আর কিছু বেসিক ফ্রি হ্যান্ড এক্সারসাইজেস, এখন যোগব্যায়াম করা, আর সাইকেলটা তো আছেই, আর ঠিক মতো খাওয়া দাওয়া করা। আমি কিন্তু সব খাই, বাছবিচার নেই, জাঙ্ক ফুডটাও খাই আমি। এবং মন ভালো রাখা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। অবশ্যই এই ফিটনেস, এই যে তোমার এত মিষ্টি হাসি, এই হাসিটা এই দেখুন, এই রকম হাসতে হবে জীবনে। অবশ্যই করবে, বিশেষ করে ইয়াং জেনারেশন যারা এখন মানে সবসময় একটা স্ক্রিনের সামনে থাকে, তাদের জন্য কি বলবে এই যে ফিটনেসের দিকে মনোনিবেশ করে না? পৃথিবীর বদল হতে থাকবে, মানুষের বদল হতে থাকবে। আজ অব্দি আমি তো দেখিনি সবকিছু এক জায়গায় স্ট্যাটিক হয়ে আছে। পরিবর্তন অনিবার্য, সেটার সঙ্গে মানিয়ে নিতে হবে। সেই সঙ্গে কিন্তু এটা ভুলে চলবে না, আফটার অল তুমি একজন ইন্ডিভিজুয়াল, একটাই জীবন, তুমি সব কিছুকে কন্ট্রোল করো, অন্য কিছু যেন তোমাকে কন্ট্রোল না করতে পারে। এক্স্যাক্টলি, এই কন্ট্রোলটা সুদীপটার কাছ থেকে আমাদেরকে শিখতেই হবে। আচ্ছা সুদীপ, না, আমার কাছ থেকে কিছু শেখার দরকার নেই, জীবন থেকে শেখো, জীবনের থেকে ভালো টিচার আর হয় না। আজকে কিসের জন্য নন্দনে? আজকে নন্দনে আমার ছবি আজকে নন্দনে রিলিজ করেছে ফার্স্ট টাইম একাডেমি অফ ফাইন আর্টস। রাইট। তাহলে আমিও আছি, এবং লোকেরা রবিবারের দুপুরের মাংস ভাত ছেড়ে এখানে একাডেমি অফ ফাইন আর্টস দেখছে। আমার মনে হচ্ছে আমি মাংস ভাত খাচ্ছি, কারণ হাউসফুল শো, সবাই হই হই করছে, হাততালি দিচ্ছে, এবং আমার পুরো টিম এখানে রয়েছে। আমি একটুখানি মাঝে মাঝে ফাঁক পেলে দেখছি। আর সবাইকে বলবো আসুন, এখন নন্দনে চলবে একাডেমি অফ ফাইন আর্টস। প্রচুর লড়াই করার পরে নন্দন হল একাডেমি অফ ফাইন আর্টস পেয়েছে,
হ্যাঁ, সুতরাং একটা কিন্তু বড় লড়াই এই একাডেমি ফাইনালস দেখালো, কারণ ছবি রিলিজ করাটাকে নিয়েই একটা বড় হ্যাঁ, দীর্ঘদিন ধরে ইনফ্যাক্ট তৈরি করার সময় থেকে এই লড়াইটা চলছে, কারণ আমি জানি কতটা কষ্ট করে জয়ব্রত এই ছবিটা তৈরি করেছে এবং 3 বছর ধরে শুটিং চলেছে, তারপরে ডাবিং হয়েছে এবং তারপরে ছবি রিলিজ করা নিয়ে একটা স্ট্রাগল। ভালো মেকার যারা ফিউচার, আমাদের ছবি তৈরির ফিউচার, তাদেরকে আটকানোর চেষ্টা করা, এটা নেহারি ছেলে এই মানুষ, দিন একটা বদল হবে? বোকাম। দিন বদল হয়ে গেছে। 4 তারিখের পরে 4 তারিখ সেদিন যেদিনকে যে এটা রিলিজ করেছে একাডেমি অফ ফাইন আর্টস, সেদিনকে দিন বদল হয়ে গেছে। আচ্ছা, তো এটা এই লড়াই যে করে মানুষকে আপনি আটকাতে পারবেন না, মানুষকে তুমি exactly, আটকাতে পারবে না, মানুষের ভালো লাগাটা। এবারে আমরা বলছি ভাই তোমরা এবারে ছাড়ো এই তোমাদের পলিটিক্যাল, রিলিজিয়াস, পার্সোনাল এই সব ইয়েগুলো দূরে ফেলে দাও ভাই। ক্রিয়েটিভ আর্টিস্ট সঙ্গে তো এগুলো ক্রিয়েটিভ আর্টিস্ট মানে আর্টের সঙ্গে এগুলো যায় না, কম্প্রোমাইজ করা এই যায় না। কম্প্রোমাইজ গুলো করা যায় না। তো সেই জায়গাটাকে এবার তোমরা কি ভয়েস রাইজ করবে, তোমরা কি বলবে দেখো এবার? এইটা নিয়ে ভয়েস রেজ শুধু আমরা করা নয়, এটা দীর্ঘদিন ধরে, বহু বছর ধরে চলে এসছে। এইভাবে চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই তালিবানি ফতোয়াগুলো কি আমি 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 কোনো অর্গানাইজেশনের নাম দিতে চাই না, তালিবান তাদের তাদের তারা নিজেদের বিশ্বাসে চলে। না, তোমার সহকর্মী আমি বেশ কাউকে কিছু জনকে ব্যান করে দেওয়া when you হলো। say তালিবানি, হ্যাঁ। তুমি একটা অর্গানাইজেশনকে ডিফাইন করছো। আমরা আগে এটা তো আমাদের আমরা না না, বলছি না, এটা তো গোটা আমি তালিবানিটা industry কেন বলবো? বলছে। ডোন্ট ইউজ দোজ ওয়ার্ডস বিকজ ইউ ডোন্ট নো দ্যাট। তুমি কি কাউকে বাট ban তুমি করে আগে দিতে নিজেকে পারো? নিজেকে দেখো তুমি কি ব্যান করছো। করে দিতে পারো তুমি কাউকে? কাউকে, আমি তালিবানের কথা বলছি, আমাদের এখানে যারা ব্যান করছে তারা কি তালিবান? আমরা কেন ওইটাকে মেনশন করছি? আমরা করবো না। আমরা আগে নিজেদের দেখি ভাই, আমরা নিজেরা কি করছি। That is important. অবশ্যই আমরা সেটা তো ঠিক নিজেদের আছে, দিকে তাকাবো। সুতরাং আমরা কোনো অর্গানাইজ, আমরা তালিবান না হয়ে আমাদের মানসিকতা কি সেটা আগে দেখি। আমাদের লিবারেল একটা সোসাইটি থেকে আমরা গ্রো করেছি, সেখানে আমাদের মানসিকতা কি। আর এটা কোনো রিলিজিয়াস বা পলিটিক্যাল ইয়ে নয়, এটা একদম পার্সোনাল জায়গা থেকে আঘাত করার চেষ্টা হয়েছে। ঠিক আছে, আমি এবার গঠনমূলক যদি কিছু একটা ভাবনা চিন্তা করতে হয়, যে হ্যাঁ, দাঁড়াও, জায়গায় আমি গ্রাফটা নেমে এসছে, ইন্টারভিউ দিচ্ছি একটু। যে জায়গায় গ্রাফটা নেমে এসছে এই ছায়াছবির ক্ষেত্রেই বলো বা সিরিয়াল জগতের ক্ষেত্রেই বলো, সে তার থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে, কিভাবে আমরা আবার সেই জায়গায় ফিরে আসতে পারবো? দেখো, সবসময়ই মানের একটা উপর নিচ্ছিল সারা প্রথম থেকেই, সবসময়। তুমি ছবি আঁকার জায়গাতে, ফিল্ম তো অনেক পরের আর্ট ফর্ম, অনেক টেকনিক্যাল আর্ট ফর্ম, অনেক পরের আর্ট ফর্ম, কিন্তু আর্ট ফর্মের কেউ উঁচু মানের ছিল, কেউ নিচু মানের ছিল। ছবিও যখন তৈরি হয়েছে, কেউ উঁচু মানের ছবি তৈরি করেছে, কেউ ইন্টেলেকচুয়ালি নিম্নমানের ছবি করেছে, এভাবে চলতেই থাকবে। এটা নিয়ে মানে আর্ট ফর্ম ইজ অ্যান অনগোয়িং প্রসেস। খারাপ ছবি, ভালো ছবি, সেটা মানুষ কিভাবে কানেক্ট করছে তার উপরে নির্ভর করে। আর এটা যেহেতু টেকনোলজি নির্ভর ছবি, মানে ফিল্ম মেকিংটা যেহেতু টেকনোলজি নির্ভর, টেকনোলজিকে যে যত ভালোভাবে ব্যবহার করতে পারবে, টেকনোলজির পরিবর্তনের সঙ্গে নিজেকে যতটা মানিয়ে নিতে পারবে, সে তত বেটার হবে। আর তার সঙ্গে মেলাতে হবে নিজের ক্রিয়েটিভিটি, এবং সেই ক্রিয়েটিভিটির উপরে সেন্সরশিপটা মানে না হলেই ভালো হয়, কারণ ক্রিয়েটিভ জায়গায় সেন্সরশিপ চলে না। আর শুধুমাত্র আমি এটা অদ্ভুত লাগে, সেন্সরশিপ শুধু সিনেমা তৈরি, সিরিয়ালের ক্ষেত্রে কেন? তুমি এখানে বলছো মুরগি দেখানো যাবে না, পশু দেখানো যাবে না, তাহলে সার্টিফিকেট নিতে হবে, তোমায় লিখে দিতে হবে, সিগারেট খেলে লিখে দিতে হবে, তোমাকে কোনো পশু দেখালে লিখে দিতে হবে যে ওই পশুকে আঘাত করা হয়নি। হোয়াট কাইন্ড অফ স্টুপিডিটি ইজ দিস? ওয়াই? রাস্তায় মুরগি সাইকেলে ঝুলিয়ে নিয়ে চলে যাচ্ছে, তোমরা আটকাতে পারছো না। লোকে মুখের উপরে সিগারেট ছেড়ে চলে, তোমার যদি এতই এগুলোর এগেনস্ট, তাহলে দোকানে বন্ধ করে দাও ভাই, দোকানে অ্যালাউ করো না সিগারেট বিড়ি। তো যত সেন্সরশিপ, যা কিছু মরালিস্টিক, যা কিছু সব চাপিয়ে দেওয়া হবে সিনেমা সিরিয়ালের ক্ষেত্রে, ক্রিয়েটিভিটির জায়গা থেকে বা থিয়েটারের ক্ষেত্রে। হোয়াট কাইন্ড অফ হিপোক্রেসি ইজ দিস? এই বিষয়গুলো নিয়ে তো তোমাদেরকে এবার এগিয়ে আসতে হবে। সবার এগিয়ে আসা উচিত, সবার কথা বলা উচিত। আমি জানি না মানুষ কেন এখনো কথা বলছে না, কেন এই লড়াইটা করছে না, কিন্তু হওয়া উচিত। এই জয়ব্রতদের মতন ডিরেক্টররা উঠে আসে, তারা এর মধ্যে থেকেও এরকম বাধা অতিক্রম করে এগিয়ে আসতে হলো। একটা ডার্ক কমেডি একটা তৈরি হয়েছে। আমরা মনে হচ্ছে আমরা একটুখানি প্রাপ্তবয়স্ক হয়েছি এবং মানুষরা হই হই করছে ভিতরে। সো এটাও একটা লড়াই বটে। রুদ্রনীলের সঙ্গে কতদিন পরে কাজ করা হলো, বা কাজ করা কি প্রথম?
না 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 রুদ্র, আমি আর রুদ্র প্রায় এক সময় শুরু করেছি, সেই রুদ্র বোধহয় 98 সাল থেকে, আমি 2000 সাল থেকে। সো এই বয়সে যদিও রুদ্র আমার থেকে একটু ছোট, কিন্তু আমরা প্রচুর কাজ করেছি একসঙ্গে। টেলিভিশনের কাজ করেছি, সিনেমার কাজ করেছি, এটা অন্যতম একটা কাজ। রুদ্রকে কংগ্রেচুলেট করলি? রুদ্র আমার ফোন ধরেনি, তাই? এটা অন ক্যামেরা আমি বলছি, আমি ফোন করেছিলাম, ফোন ধরেনি। আমি বুঝতে পারি যে জাস্ট ইলেকশনের পরে প্রচুর মানুষ, অনেক ইম্পর্ট্যান্ট মানুষজন রুদ্রকে ফোন করছে, যারা রুদ্র এখন ভিআইপি। তো আমার মতন ক্ষুদ্র মানুষের সঙ্গে যখন পরে দেখা হবে তখন কংগ্রাচুলেট করে দেবো। দারুণ একটা আড্ডা ছোট্ট করে হয়ে গেল। এই আড্ডাগুলো আমরা মিস করি বিকজ অফ একটা আমাদের বেড়াজাল তৈরি করে দেওয়া হয়েছিল, সেটা থেকে মনে হয় যেন আমরা এখন মুক্ত। হ্যাঁ, অনেকটা শ্বাস নেওয়া যাচ্ছে। এই শ্বাস নেওয়ার জায়গাটাকে আরেকটু আটকানো উচিত না, আটকানো উচিত না। দেখা যাক, আমরা তো সবসময় পরিবর্তন যখন হয় তখন এক্সপেক্ট করি যে বেটার কিছু হবে, আরো ভালো কিছু হবে, আরো ভালো কিছু, সেটাই হোক। বিশৃঙ্খলা কোনো সময়, ডিসিপ্লিন ওয়েতে এগিয়ে গেল এবং আমাদেরকে পেছনে ফেলে অনেক এগিয়ে গেছে সাউথের ফিল্ম ইন্ডাস্ট্রি। সেটা আমাদের মানসিকতার জন্য, সেটা আমাদের মানুষ, এটা এটা আমার চোখের সামনে থাকে। একটা সময় তুমি সাউথের কথা ছেড়ে দাও, সাউথ অনেক দিন অনেক এগিয়ে গেছে। আমি বলছি হোয়াট ইজ অ্যান ইন্ডাস্ট্রি? ইন্ডাস্ট্রি মানে কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইন্ডাস্ট্রি অ্যান্ড আ শপ? আমাদের ইন্ডাস্ট্রি তখনই হবে যখন আমরা মানুষকে তৈরি করব আগামী দিনের জন্য। এটা কিন্তু ট্রেড, এখনো ইন্ডাস্ট্রি তৈরি হয়। হ্যাঁ, দিস হ্যাজ বিকাম আ ডেইলি ট্রেড। এক্স্যাক্টলি। ইন্ডাস্ট্রি আজকে থেকে 5 বছর পরে, যেটা সাউথ করেছিল, আমরা যখন দেখেছি তখন কটা লোক, আজকে হলে গিয়ে আমরা সাউথের লোকরা দেখছি, সেই 2013-তে মগধীরা দেখতে গেছিল লোকে ছুটে ছুটে। এখন তো মানে রিলিজ করলে এমনি ছুটে চলে যায় আলাদা করে। তো তখন এটা এটা শুরু হয়েছিল কিন্তু বহু বছর আগে থেকে। তো আমরা কি সেই রিস্কটা নিতে পারি? আমরা তো ডেইলি মনে হয় আজকে যেটা তৈরি করবো, আজকে ভাই কত দাম দিয়ে কেনা হলো। আজকে তো আমি বলবো এই জয়ব্রতর মতন ডিরেক্টররা এটা নতুন কিছু চেষ্টা করছে, তারা অন্যরকম দর্শক তৈরি করছে। প্রোডিউসার চলে গেছে সুবিধা, তাদেরকে কি চলে- ফিরিয়ে আনা যাবে? এটা আমি তো মেকার নই, আমি বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় প্রডিউসার আসার দরকার। একটা ইন্ডাস্ট্রি গ্রোথের জন্য না, একটা হেলদি কম্পিটিশন থাকা দরকার, ক্রিয়েটিভিটির জায়গা থাকে সব সময়। যেরকম ভালো মেকার দরকার, সেরকম ভালো প্রডিউসারও দরকার। এবং তারা ব্যবসা করতে আসুক, তাদেরকে আর্ট আর কালচার নিয়ে ভাবতে হবে না, তারা ব্যবসা করতে আসুক, ব্যবসাটা বুঝুক। কারণ আর্ট আর কালচারের নামে অনেক কিছু, সবাই সব কিছুতে মাথা ঘামালে খুব মুশকিল। ব্যবসায়ীরা আসুক, ব্যবসাটা বুঝুক, যারা ক্রিয়েটিভ তারা ছবি তৈরি করুক, এবং এই দুটোর যখন মেলবন্ধন হবে তখন ইন্ডাস্ট্রি গ্রোথ হবে। অনেকগুলো বছর তুমি তো হাতে তালুর মতো চিনেছো ইন্ডাস্ট্রিটাকে। অ্যাজ এ ফিল্ম মেকার তোমাকে কিভাবে পাবো আমরা, কবে পাবো? আমি জানি না, আমি অনেকগুলো গল্প নিয়ে বসে আছি সেই 2005-06 সাল থেকে, এবং আমি কোনো ওয়েস্ট করতে চাই না যদি না ভালো প্রডিউসার পাই সেটা দেবার জন্য। এটা একটা বড় খবর কিন্তু। মানে যে কোনো লোক টাকার থলি নিয়ে আমার সামনে দাঁড়ালে, কিন্তু এরকম হয়েছে, অনেকে চেয়েছে আমি ছবি, কিন্তু আমি রাজি হইনি। কারণ আমি চাই না আমি যে গল্পটা ভেবেছি, ভাবনা চিন্তা করেছি এত বছর ধরে, 2005-06 সালের সময়, সেই ছবিটা ওয়েস্ট হোক, সেই গল্পটা ওয়েস্ট হোক। হলিউড না টলিউড, কাকে এগিয়ে রাখবে? টলিউড কি আমি চিনি না, আচ্ছা, টলিউড কি? হলিউডটা চিনি, টলিউড কি? আমার কাছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, এটা কোনো উড নেই এখানে। এখানে কোনো উড নেই। আমরা যথেষ্ট নমনীয়, সাহিত্যের ভান্ডার, সেখানে সমুদ্র, এখানে কোনো উড নেই। এখানে কোনো উড নেই। এনিওয়ে, বিদেশি ছবি দেখা হয়? হ্যাঁ, প্রচুর। আমি বিদেশি ছবি দেখে বড় হয়েছি। তোমার ফেভারিট দু একজন? প্রচুর প্রচুর ছবি আছে, একদম বেসিক জায়গা থেকে বলি, সাউন্ড অফ মিউজিক, একদম বেসিক জায়গা, একদম শুরুর দিকে, ছোট্টবেলায় দেখা। তারপর প্রচুর এরকম ভাবে লিস্ট করা খুব মুশকিল। প্রচুর ছবি, প্রতিটা ছবি থেকেই মানে একটা সময় আমরা বসে রাতের পর রাত দেখেছি আমরা বন্ধুরা, সেইখান থেকে ছবি তৈরি, মানে চোখটা তৈরি হয়েছে। আমরা তো মানে আমাদের ছোটবেলায় যখন অল্প বয়স, যখন আমরা স্কুলে কলেজে পড়ি, স্কুলের সময় আমরা তো হলে গিয়ে ছবি দেখার ছিল না, যখন কলেজে পড়ি তখন বলছি রিলিজ করতো পুরনো ছবি, আমরা সেই রকম ছবি প্রচুর দেখেছি। আমার দুই দাদা আমাকে অনেক ভালো ভালো ছবি দেখেছে, মানে আমি কি না কি দেখেছি, মানে গুচ্ছ ছবি দেখেছি। এবং বিদেশি ছবি, ফিল্ম
ফেস্টিভ্যালে তুমি কোন কোন ছবিকে দেখতে চাও? আগে থেকে আবদার করে বসো। না, আমি জানি না, এখানে যারা সিলেক্ট করে কি ধরনের ছবি। প্রথম কথা, না, তোমাদেরও তো একটা আবদার শোনা না, হওয়া আমার উচিত। কোনো আবদার নেই, বিশ্বাস করো। কারণ আমি যদি জানি কোন ছবিটা আমি দেখতে চাই, তাহলে সেই ছবিটা দেখার কোনো মানে নেই। আমি সেই ছবিই দেখবো যেটা আমি জানি না। সুতরাং আমার কোনো আবদার নেই, এবং আমি চাইবো এমন ছবি আসুক যেটা আমি জানি না, এবং বহু ছবি আছে যেটা আমি জানি না। সুতরাং এক্সপেক্ট করো সারপ্রাইজ এলিমেন্ট আসবে, ক্রিয়েটিভ এলিমেন্ট আসবে, ফ্রি এলিমেন্ট আসবে। কেমন লাগলো সুদীপ মুখার্জির সাথে এই আড্ডাটা? একেবারে আচমকা। আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কি কি প্রশ্ন আছে আর সুদীপদার আপনারা কাছে? সবাই মিলে আসুন। নন্দনে একাডেমি অফ ফাইন আর্টস রিলিজ করেছে, প্লিজ আসুন, একাডেমি অফ ফাইন আর্টস দেখুন আর প্রচন্ড আনন্দ করুন। এই আজকের রবিবার দিন দুপুরবেলা সবাই মাংস ভাত ছেড়ে দিয়ে এসে একাডেমি অফ ফাইন আর্টস দেখছে, এবং সত্যি তারা কিন্তু আমার জিভ থেকে জল পড়ে যাচ্ছে তাদের রিয়াকশনস দেখে। পুরো মনে হচ্ছে তারা অ্যাকচুয়ালি সাপটে মাংস ভাতটা মারছে হলের মধ্যে। ওয়াও! আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।